নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ড হয়ে বিহার মধ্যপ্রদেশের দিকে। ফলে পশ্চিমবঙ্গের বৃষ্টির পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে আর কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এই কথাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। সেই পুজো ঘিরে ব্যস্ততা চলছে শিল্পীদের মধ্যে। তবে এই দিন কয়েকের ভারী বৃষ্টি প্রবল সমস্যা তৈরি করেছে। চলতি সপ্তাহে আর আবহাওয়ার কোনো বড় সমস্যা হবে না, তেমন কোনো বড় ইঙ্গিত মিলছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে পরিস্থিতি অনেকটাই উন্নত। আর নতুন করে বৃষ্টি হয়নি, আকাশে সামান্য মেঘ দেখা যাচ্ছে। এছাড়া শরতের আকাশের পরিবেশ ফিরে এসেছে অনেকটাই। কলকাতা, হাওড়া, হুগলি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় নতুন করে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে এক দু ফসলা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে মাঝে মধ্যে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বাঁকুড়ায়, পুরুলিয়ায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়। অতিবৃষ্টির কারণে ব্যারেজগুলি থেকে জল ছাড়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় জলমগ্ন জল ছাড়ছে নাগারে। সেজন্য হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলার জায়গা জলের নিচে। পুজোর আগে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। নতুন করে আর ভারী বৃষ্টি হবে না, এই বার্তা যথেষ্ট আশা যোগাচ্ছে। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, ডালটনগঞ্জ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরে আসবে ধীরে ধীরে। তবে রাতের দিকে তাপমাত্রা নামার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও নতুন কোনো বিপর্যয়ের শঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়া অন্য কোথাও বৃষ্টির কথা সেভাবে বলা হচ্ছে না। পর্যন্ত উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।